হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে পরিচিত পশ্চিমপাড়া অঞ্চল। আর সেই পিছিয়ে পড়া অঞ্চলে শিক্ষার মান ঠিক রাখার জন্য গড়ে উঠেছে একটি গ্রামীণ পাঠশালা। আর এই পাঠশালাটি গড়ে উঠেছে বেশ কয়েক মাস আগে আরামবাগ এসডিপিও মাননীয় সুপ্রভাত চক্রবর্তী মহাশয়ের অনুপ্রেরণায় বদনগঞ্জ বিট হাউসের পরিচালনায় সুন্দরপুর বিট হাউসে। তৎকালীন বদনগঞ্জ বিট হাউসের ভারপ্রাপ্ত আধিকারিক শুভজিৎ দেব মহাশয় এই মহান উদ্যোগ গ্রহণ করেন আরামবাগ এসডিপিও মাননীয় সুপ্রভাত চক্রবর্তীর অনুপ্রেরণায়। আর এই পাঠশালাটিকে প্রতিনিয়ত সপ্তাহে দুদিন পড়াশোনা করাচ্ছেন সুন্দরপুর বিট হাউসের কনস্টেবল তাপস আহিরি, রাজকুমার মণ্ডল ও সিভিক ভলেন্টিয়ার তাপস দত্ত, আফসারুল হক ও সাইফুল্লাহ মণ্ডল। ছোট্ট সেই চারাগাছকে মহিরুহু আকার ধারণ করিয়েছেন এই পুলিশ কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়াররা। পুলিশের তরফ থেকে এই উদ্যোগে গ্রামের মানুষ সাধুবাদ জানাচ্ছে। এই শিক্ষার্থীদের যেমন শিক্ষার প্রতি একটা আগ্রহ তৈরি করছেন, তেমন তাদের পড়াশোনার সরঞ্জামেরও যেন কোনো ঘাটতি না থাকে সেদিকে নজর দিতে আজ কিছু পড়াশোনার সরঞ্জাম হিসেবে ব্যাগ, খাতা, বই, পেন এবং কিছু খাবার সঙ্গে করে নিয়ে আসেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী মহাশয়। সঙ্গে ছিলেন গোঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক মধুসূদন পাল, সঙ্গে ছিলেন বদনগঞ্জ বিট হাউসের ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত সাধু মহাশয়। পড়াশোনা কেমন চলছে ছাত্রছাত্রীদেরকে কিছু প্রশ্ন করে তাদের কাছ থেকে জেনে নিলেন এবং তাদের অভাব অভিযোগের কথাও জিজ্ঞাসা করলেন। সাথে সাথেই তুলে দিলেন প্রত্যেকটি পড়ুয়াকে একটি করে ব্যাগ, কিছু খাতা, পেন। এই সমস্ত সরঞ্জাম পেয়ে ছাত্রছাত্রীরাও খুব আপ্লুত। এলাকার গ্রামবাসী সহ সমস্ত ধরনের মানুষজন পুলিশের এই মানবিক মুখ দেখে তারা খুবই আপ্লুত। গ্রামীণ পাঠশালা শুরু হয় 20 থেকে 22 জন ছাত্রছাত্রীদেরকে সঙ্গে নিয়ে। আজ সেই সংখ্যা গিয়ে পৌঁছেছে প্রায় 80 থেকে 85। তার মধ্যে ছাত্রের সংখ্যা 54 আর ছাত্রীর সংখ্যা প্রায় 30 ছুঁই ছুঁই। গোঘাট থানার পশ্চিমপাড়া অঞ্চল যেমন পিছিয়ে পড়া অঞ্চল নামে পরিচিত, সেই পিছিয়ে পড়া অঞ্চল যাতে পিছিয়ে না থাকে তাই পুলিশ এই গ্রামীণ পাঠশালা খুলে তাদেরকে শিক্ষামুখী করে তোলার একটা মহৎ কাজ নিজেদের ঘাড়ে তুলে নেন। এতে ছোট ছোট ছেলেমেয়েরা যেমন শিক্ষিত হবে, তেমনি সমাজের কাছেও এই এলাকার এগিয়ে যেতে থাকবে, তারা পিছিয়ে থাকবে না। এরকম কর্মকাণ্ডকে ক্রাইম প্রেস বেঙ্গল কুর্নিশ জানায়। স্যারেরা খুব ভালো উদ্যোগ নিয়েছে, কারণ গরিব মানুষের যে ছেলেরা তারা পাঠশালায় পড়তে পারেনি। সরাসরি গোঘাট থানার সুন্দরপুর থেকে অমিত কুণ্ডুর সাথে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। খুব ভালো লাগছে স্যারদের এই প্রোগ্রাম দেওয়ার জন্য। পুলিশের এই কাজকে কি বলবেন? ভালো, খুব ভালো কাজ। স্যারা যে ইয়েটা নিয়ে এসছে, উদ্যমটা খুব ভালো উদ্যম। কি করায় এখানে, কি করায় ছেলেদের? হ্যাঁ, বিনামূল্যে? কোনো পয়সা লাগে নাকি? বিনামূল্যে। আজকে কি কি দেওয়া হচ্ছে? আজকে কি কি দেওয়া হচ্ছে ছেলেদেরকে? পুলিশকে কি বলবেন? আপনার কি পড়ে? ছেলে পড়ে? আমরা এই পাঠশালার উদ্যোগটা এখন অধুনা যে পুরসুরার বড়বাবু আছে শুভজিৎ, সে প্রথম গ্রহণ করেছিল। আমাদের এইটা খুব একটা ভালো একটা উদ্যোগ নিয়েছিল। তারপরে গৌরাঙ্গ আসে, এখন সুব্রত, মানে এইখানে অফিসার চেঞ্জ হলেও উদ্যোগটা থেমে থাকবে না এবং এমনভাবে এটাকে তৈরি করা হয়েছে। আমরা যখনই যতটুকু আমাদের মানে যেটুকু পারি, আমরা আমাদের সহায় সম্বল যেটুকু আছে, আমরা চেষ্টা করি এদেরকে আরও উৎসাহিত করা। এই যে আমরা ছোটোবেলায় যখন কোনো খাতা, বই, পেন্সিল পেতাম কিংবা কোনো কিছু খাবারের জিনিস পেতাম, আমরা অনেক বেশি উৎসাহিত হতো। আপনারাও যদি আপনাদের ছোটোবেলার দিনগুলোর কথা মাথায় রাখেন, তখন আমরা কিছু কেউ দিলে আমাদের খুব ভালো লাগতো, আরও পড়াশোনার বেশি উৎসাহিত হতো। আজকাল পড়াশোনার কথা, খেলাধুলোর কথা খুব কমজন বলে, এটা আরও বেশি করে বলা দরকার। কেন কি এত বেশি অন্যান্য আলোচনা শুরু হতে থাকে যে পড়াশুনো আর খেলাধুলোটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে, আর তার মাধ্যমে এদের সুন্দর শৈশবটাও হারিয়ে যাচ্ছে। তো সেটা আপনাদের মাধ্যমে আমি তুলে ধরছি, যেন বেশি করে বাবা মারা খেলাধুলোতে উৎসাহিত করে। এবং মোবাইলে আমাদের যেমন আইসি সাহেব গোঘাটের বড়বাবু বললেন যে মোবাইল থেকে, এই ছোট্ট একটা স্ক্রিন থেকে চোখটাকে সরাতে হবে, নাহলে সব কিছুই নষ্ট হয়ে যায়। এত বেশি সাইবার স্পেসে
এক্সপোজার এত ছোট বয়সে আলটিমেটলি শৈশবটাকে কেড়ে নিচ্ছে। পুলিশ নিরাপত্তার সুরক্ষা দেয়, কিন্তু তারপরে আজকে ঠিক এটা কি বিষয়ে দেখছেন? এটাও নিরাপত্তায়। কেন কি একটা শিক্ষিত বাচ্চা সে যখন বড় হবে, তার ভিত যখন শিক্ষার উপর বেস করে তৈরি হবে, সে তখন অপরাধ প্রবণতার দিকে তার থাকবে না। একটা ভালো সমাজ গড়ে উঠতে গেলে শিক্ষা এবং ভালো পরিবেশ খুব দরকার। এইখানে আমাদের এই বদনগঞ্জ বিট হাউসের আন্ডারে সুন্দরপুর বিট হাউস যেটা আছে, এইখানে একটা জিনিস হচ্ছে কি ডিসিপ্লিন লাইফ পাচ্ছে, পড়াশুনোর বাইরে যেটুকু এইখানে সাহায্যের কারে। এইখানে বেসিক্যালি যেটা হচ্ছে যার যেখানে অসুবিধা হচ্ছে এইখানে সেটা সাহায্য করা হচ্ছে পড়াশোনার দিক থেকে। এবং আমরা যেরকম খাবার দাবার পাই, যেমন আজকে আমরা ম্যাগি দিলাম, নুডলস দিলাম, তো কিছুটা ওদের শরীর টরীর একটু নিউট্রিশনাল ভ্যালু অ্যাড হলো। আর আমরা মাঝে মধ্যে অনেক কিছু পাঠাতে থাকি, যেরকম পাই আমাদের এসপি স্যার, আমি, সুব্রত, এখানে বড়বাবু, গোঘাটের সবাই চেষ্টা করি আমাদের। এখানে দেখা গেছিল আগে প্রথম 20 জন থেকে টার্গেট হয়েছিল, আজকে পর্যন্ত দেখা গেলো 81 জন। কি বলবেন মানে যত দিন যাচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে যাচ্ছে? ভালো জিনিস তো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, যেমন ফুলের গন্ধ আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, সেরকমই আমাদের এই উদ্যোগটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এবং এখনও যারা এখানে আসেনি তাদেরকে আমি আহ্বান জানাবো যে তারাও যেন আসে। এত সুন্দর একটা সেলফ সাস্টেনিং একটা উদ্যোগ, এটা যেন আরও ব্যাপ্তি লাভ করে এবং এটা একটা সত্যি একটা রোল মডেল হয়ে দাঁড়িয়েছে আমাদের। সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ, কিন্তু সেই সুস্বাস্থ্যের জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা। ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন? চিন্তা নেই, নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার। এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার। উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার। শুধু তাই নয়, মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত, তাই চিন্তার কোনো কারণ নেই। এখানে যাবতীয় ধরনের রক্ত, মলমূত্র, কফ, সুগার, থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট, তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে। সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স-রে সুবিধা, ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট। মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো? পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম এসবিআই এটিএম এর একদম কাছে। ও হ্যাঁ, বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে। তাহলে আর দেরি কিসের? আরও বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে 7718110120 অথবা 9641610330, 94826060 অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে, পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম এসবিআই এটিএম এর একদম সন্নিকটে।